হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আমি চলে এসেছি নর্থ 24 পরগনা 513 কৃষ্ণনগর রোড, বারাসাত, হেলাবত্তরা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700126। চলুন তাহলে সকলকে নিয়ে যাওয়া যাক শোরুমের ভেতরে। আর আমরা চলে এসেছি শোরুমের ভেতরে। এখানে দুটো বাইক দাঁড় করানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে নানা রকম অ্যাক্সেসরি, তার ভিতর রয়েছে হেলমেট, দেখতে পাচ্ছেন। এদিকটা একটু ঘুরিয়ে দেখাই, এদিকেও হেলমেট এবং নানা রকম অ্যাক্সেসরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখাবো আপনাদের বাইকটি হলো রয়্যাল এনফিল্ডের শটগান 650। আর এর ফার্স্ট লুক আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কেমন লাগছে। বাইকটির যে হেডল্যাম্প সেটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। টার্ন ইন্ডিকেটর আপনারা হ্যালোজেনের ভিতর পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এর সাইড লুক যে কেমন লাগছে। আর এখানে ফিউল ট্যাঙ্কে আপনি রয়্যাল এনফিল্ডের একটা লোগো দেখতে পাচ্ছেন। এখানে যে ফিউল ট্যাঙ্কটা ইউজ করা হয়েছে সেটা 13.8 লিটারের ফিউল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। বাইকটিতে 648 সিসি ইঞ্জিন ইউজ হয়েছে। আর বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 47.65 PS, 7250 RPM-এ। ম্যাক্সিমাম টর্ক 52 নিউটন-মিটার, 5250 RPM-এ। এবার দেখাই বাইকের সিট। আর এখানে ডুয়েল সিট পেয়ে যাচ্ছেন, আর সিটটা কমফোর্টেবল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন চাবির অপশান রয়েছে, তো এই সিটটাকে আপনি খুলে আলাদা করতে পারেন। এবার যাওয়া যাক একটু পিছনের দিকে। তো পিছনের ভিউ দেখতে পাচ্ছেন কেমন লাগছে। আর এবার একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আপনি টেল ল্যাম্প যেটা দেখতে পাচ্ছেন এটা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। টার্ন ইন্ডিকেটর আপনারা হ্যালোজেনের ভিতর পেয়ে যাচ্ছেন। এবার দেখানো যাক সাসপেনশন, যেটা কিনা টুইন কয়েল ওভার শক ইউজ করা হয়েছে। আর এখানে 300 mm ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর অ্যালো হুইলের সঙ্গে টিউবলেস টায়ার ইউজ হয়েছে, যেটা কিনা 130/70 18 টায়ার ইউজ হয়েছে এখানে উইথ ABS। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে 650 শটগান লেখা রয়েছে। আর ইঞ্জিনের রয়্যাল এনফিল্ডের লেখা, বাইরে একটা লোগো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ইঞ্জিনটা আপনি ব্ল্যাক কালারের ভিতর পেয়ে যাচ্ছেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। আর এবার যা যাক একটু সামনের দিকের যে সাসপেনশনটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউন ফর্ক। ফন্ডে পেয়ে যাচ্ছেন 320 mm ডিস্ক ব্রেক, ডুয়েল চ্যানেল ABS-এর সঙ্গে। আর অ্যালোইলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 100/90 18 টায়ার পেয়ে যাচ্ছেন ফন্ডে। আর এর লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এখান থেকে আপনারা দেখুন এর হেডল্যাম্পটা। এবার দেখাবো রিয়ার প্রোফাইল কেমন দেখতে লাগছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেল ল্যাম্প, যেটা কিনা এলইডিতে পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে সামনের ভিউ কি আসছে সেটাই আপনাদের দেখানোর। তো এখান থেকে বসার পর কি লাগছে, কেমন দেখতে লাগছে সেটাই দেখাচ্ছি আর কি। এবার চলে যাই আমরা একটু সামনের দিকে। তো সামনের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার। তো এটাকে আপনাকে একটু অন করে দেখানোর চেষ্টা করি। তো এটা আমি অন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা টার্ন বাই টার্ন নেভিগেশনের অপশান রয়েছে এখানে, এবং টাইমও দেখায় এখানে। আর এখানে ফুললি ডিজিটাল আপনি পাচ্ছেন না, কিছুটা অ্যানালগ কিছুটা ডিজিটাল পেয়ে যাচ্ছেন এখানে। এই যে সুইচটা এটা আপনার ইঞ্জিন কিল এবং স্টার্টের কাজ করবে। আর এটা আপনার হ্যাজার্ড লাইটের সুইচ। এই সুইচটা দিয়ে আপনি মিটার চেঞ্জ করতে পারবেন, ওডোমিটার, ট্রিপ মিটার এগুলো দেখতে পারবেন। আর এটা দিয়ে আপনি একই সুইচে আপনার পাসিংয়ের কাজ করছে, আর এদিকে লো বিম হাই বিমের কাজ করছে। আর তার নিচে রয়েছে টার্ন ইন্ডিকেটারের সুইচ, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার নিচে রয়েছে হর্নের সুইচ। এবার চলে যায় একটু সামনের দিকে। তো সামনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ক্লাস লেভার, যেটা কিনা অ্যাডজাস্টেবল, আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। আর তারপরে দেখায় আরেকটা যেটা, সেটাও আপনি সেম পেয়ে যাচ্ছেন। তো এখান থেকেও আপনি যে ব্রেক আছে লেভার, এটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। হেডল্যাম্পের মাঝে একটা রয়্যাল এনফিল্ডের লোগো দেখতে পাচ্ছেন। আর তারপরে এদিকে আপনি নিচের দিকে দেখলে দেখবেন এখানে আপনার ফোন চার্জিংয়ের অপশান রয়েছে, এখান থেকে আপনি ফোন চার্জ করতে পারবেন। আর এটাকে আপনি পরে চাইলে বন্ধও করে দিতে পারেন। তো এখান থেকে আপনি লক হয়ে যাবে, এখানে চাবির অপশান আছে। বাইকটির অনরোড প্রাইস 4,15,000 টাকার থেকে স্টার্টিং। আর বাইকটির টোটাল ওয়েট হলো 240 কিলো। এবার শোনাবো আপনাদের বাইকের অরিজিনাল যে সাউন্ড সেটা আপনাদের শোনাবো।
এটা ছিল বাইকের অরিজিনাল সাউন্ড। আর এবার দেখুন যে ভেজাল লাইটের সঙ্গে হেডল্যাম্প অন অবস্থায় কেমন লাগছে দেখতে। এবার দেখাবো যে পিছনের টেল ল্যাম্পের সঙ্গে হ্যাজার লাইট কেমন লাগছে দেখতে, বা টেল ল্যাম্প অন অবস্থায় কেমন লাগে দেখতে, এটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানে নানা রকম অ্যাক্সেসরি রয়েছে যেগুলোর উপর নানা রকম ডিসকাউন্ট থাকে। আজ ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ রইল যে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।